সো ভিউয়ার্স, আমরা যারা ইংরেজিতে একেবারে দুর্বল এবং যারা ইংরেজিতে একটু প্রপারলি কথা বলতে চায় তাদের জন্য থাকছে প্রতিদিন ব্যবহৃত গেট দ্বারা ৭০টি ইংরেজি বাক্য, যেগুলি ছাড়া ইংরেজিতে অনর্গল কথা বলা একেবারেই অসম্ভব। তো আজকের লেসনে প্রথমে যে বাক্যটি শিখবো সেটা হচ্ছে, আপনি তাকে কিভাবে চিনেন বা আপনি তাকে কিভাবে চিনলেন বা কিভাবে জানেন বা কিভাবে চিনেন। এই প্রশ্নটি করার ক্ষেত্রে আমরা বলতে পারি, হাউ ডিড ইউ গেট টু নো হার অথবা হিম। ফিমেল হলে হার, মেল হলে হিম। তাহলে হাউ ডিড ইউ গেট টু নো হার বা হাউ ডিড ইউ গেট টু নো হিম। ওকে, নেক্সট, আমরা এখান থেকে শহরে কিভাবে যাব। হাউ ডু উই গেট টু দ্য টাউন ফ্রম হিয়ার। হাউ ডু উই গেট টু দ্য টাউন ফ্রম হিয়ার। যদি বলতাম যে আমরা এখান থেকে স্টেশনে কিভাবে যাব, হাউ ডু উই গেট টু দ্য স্টেশন ফ্রম হিয়ার। আন্ডারস্ট্যান্ড, বোঝার ক্ষেত্রে কিন্তু আমরা গেটকে ব্যবহার করতে পারি। লাইক যদি বলি, আপনি কি আমার কথা বুঝতে পারছেন। ডিড ইউ গেট মি। ডিড ইউ গেট মি। আমাকে ভুল বুঝো না। ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং। তুমি আমাকে ভুল বুঝলে। ইউ গট মি রং। যেহেতু ভুল বুঝলে পাস্টের কথা বলছি, দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমরা গেটের পাস্ট ফর্ম গট ব্যবহার করেছি। তুমি আমার আসল কথা বুঝো নাই। ইউ ডিডন্ট গেট মাই পয়েন্ট। ইউ ডিডন্ট গেট মাই পয়েন্ট। আর যদি বলতাম যে তুমি তো আসল কথাটাই বুঝো নাই, তাহলে সেক্ষেত্রে হতো ইউ ডিডন্ট গেট দ্য পয়েন্ট। নেক্সট, এটা বুঝেছো। ডিড ইউ গেট ইট। সো তাহলে আমরা আন্ডারস্ট্যান্ড, বোঝার ক্ষেত্রে কিন্তু গেটের ব্যবহার করলাম। নেক্সট, আমরা হচ্ছে জায়গা বা প্লেসের ক্ষেত্রে কিন্তু আমরা গেটের ব্যবহার করতে পারি। লাইক আমি যদি বলি যে আমি শীঘ্রই সেখানে পৌঁছে যাব, আই উইল গেট দেয়ার সুন। আমি 10টায় সেখানে পৌঁছেছিলাম। যেহেতু পৌঁছেছিলাম পাস্টের কথা বলছি, তাহলে সেক্ষেত্রে হবে আই গট দেয়ার বাই 10 PM। আমাকে সেখানেই পাবে বা আমাকে সেখানেই খুঁজে নিতে পারো। গেট মি দেয়ার। গেট মি দেয়ার। সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যাব, আই উইল গেট দেয়ার ইন টাইম। আই উইল গেট দেয়ার ইন টাইম। সময়ের মধ্যে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমরা ইন টাইম ব্যবহার করে থাকি। ঠিক আছে, তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত, ইউ শুড গেট ব্যাক হোম। আর যদি বলি যে তোমার ঘুমানো উচিত, ইউ শুড গেট সাম স্লিপ। তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত, ইউ শুড গেট সাম রেস্ট। এবার পাওয়া অর্থে হচ্ছে আমরা গেটকে ব্যবহার করতে পারি। লাইক যদি বলি যে আমি কি আপনার ফোন নম্বরটা পেতে পারি, ক্যান আই গেট ইউর ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারের জায়গায় তুমি যা কিছু পেতে চাও সেগুলো ইন্ডিকেট করতে পারো। লাইক যদি বলো যে আমি কি আপনার অ্যাড্রেসটা পেতে পারি, ক্যান আই গেট ইউর অ্যাড্রেস। ক্যান আই গেট ইউর চার্জার। তোমার চার্জারটা কি পেতে পারি। ক্যান আই গেট ইউর পিকচার। তোমার পিকচারটা কি পেতে পারি। নেক্সট, খবরটা তুমি কখন পেলে, হোয়েন ডিড ইউ গেট দ্য নিউজ। হোয়েন ডিড ইউ গেট দ্য নিউজ। এখানে কখন পেলে পাস্ট টেন্সের কথা বলা হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ডিড ব্যবহার করছি। এবং ডিড যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ভার্ব আমরা গেট ব্যবহার করব, নট গট। ওকে, নেক্সট, আমি ভয় পেয়েছিলাম, আই গট স্কেয়ার্ড। আই গট স্কেয়ার্ড। ভয় পেও না, ডোন্ট গেট স্কেয়ার্ড। ডোন্ট গেট স্কেয়ার্ড। আমি আজ বেতন পেয়েছি, আই গট পেইড টুডে। আই গট পেইড টুডে। তাহলে পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে গেটের ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে আমরা বিকাম অর্থে গেটের ব্যবহার করতে পারি। লাইক যদি আমি বলি যে আমি বৃদ্ধ হচ্ছি বা আমার বয়স হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু কাজটা কন্টিনিউ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই এম গেটিং ওল্ডার। আই এম গেটিং ওল্ডার। ঠিক আছে, নেক্সট হচ্ছে অন্ধকার হয়ে আসছে, ইটস গেটিং ডার্ক। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে ইজ ব্যবহার করব। তাহলে ইট ইজ গেটিং ডার্ক, অন্ধকার হয়ে আসে। আমি বিরক্ত হচ্ছি, আই এম গেটিং বোর্ড। সে বিরক্ত হচ্ছিল, শি ওয়াজ গেটিং বোর্ড। আমাদের দেরি হচ্ছে, উই আর গেটিং লেট। আমাদের দেরি হচ্ছিল, উই ওয়ার গেটিং লেট। সিরিয়াস হয়ে যান, বি সিরিয়াস অথবা গেট সিরিয়াস। নেক্সট হচ্ছে যাও রেডি হও। যাও গিয়ে রেডি হও, গো অ্যান্ড গেট রেডি। বা অথবা বলতে পারি গো অ্যান্ড গেট রেডি ইউর সেলফ। ওকে, তোমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, ইউর কফি ইজ গেটিং কোল্ড। ইউর কফি ইজ গেটিং কোল্ড। এই কফির জায়গায় যে কোনো খাবার তুমি ইন্ডিকেট করতে পারো, লাইক টি, ফুড ইত্যাদি ইত্যাদি। ওকে, এবার আমরা ব্রিং অর্থে কোনো কিছু আনার ক্ষেত্রে হচ্ছে আমরা গেটকে ব্যবহার করতে পারি। লাইক গেট মি আ চেয়ার। আমাকে একটা চেয়ার এনে দাও। ঠিক আছে, তো এই চেয়ারের জায়গায় তুমি যা কিছু কাউকে দ্বারা আনিয়ে নিতে চাও, তাহলে সেক্ষেত্রে জাস্ট যেটা চাইছো সেটা ব্যবহার করবে। লাইক যদি বলো যে গেট মি আ ফিলো, অর্থাৎ আমাকে একটা বালিশ এনে দাও। গেট মি আ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস পানি এনে দাও।
এইরকম, ঠিক আছে? আবার যদি বলি তোমার জন্য পান করার কিছু আনবো, মানে কাউকে জিজ্ঞাসা করছি, কাউকে অফার করছি যে তোমার জন্য পান করার কিছু আনবো, পান করার জন্য কিছু খাবে, তো সেক্ষেত্রে জাস্ট বলতে পারি ক্যান আই গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক, ক্যান আই গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক। ওকে, নেক্সট, তাকে এখানে ফেরত আনো, গেট হিম ব্যাক হেয়ার। তাহলে এটা গেল হচ্ছে ব্রিং অর্থে আমরা গেটকে ব্যবহার করতে পারি। এবার আসো থাকা বা না থাকা, অর্থাৎ কারো কোনো কিছু আছে বা কারো কোনো কিছু নাই, এরকম অর্থে হচ্ছে আমরা গেট এর ব্যবহার করব। তাহলে যদি বলি যে আমার কোনো বোন নাই, তাহলে আই হ্যাভেন্ট গট অ্যানি সিস্টার্স। আমার কোনো বন্ধু নাই, আই হ্যাভেন্ট গট অ্যানি ফ্রেন্ডস। আমার কোনো টাকা নাই, আই হ্যাভেন্ট গট অ্যানি মানি। ওকে, এইরকম, আশা করছি বুঝতে পারছো। নেক্সটে চলো, আমার একটা প্রশ্ন আছে, যেহেতু একটা হচ্ছে পজিটিভ, তাহলে সেক্ষেত্রে জাস্ট হ্যাভ গট ব্যবহার করব। তাহলে আই হ্যাভ গট আ কোয়েশ্চেন। আমার কিছু পরিকল্পনা আছে, আই হ্যাভ গট সাম আইডিয়াস। তাদের কি গাড়ি আছে, হ্যাভ দে গট এ কার, প্রশ্ন করার ক্ষেত্রে, ঠিক আছে? তোমার কি একটি কম্পিউটার আছে, হ্যাভ ইউ গট আ কম্পিউটার। আমার বলার কিছুই নাই, আই হ্যাভ গট নাথিং টু সে। ওকে, তো এবার চলো আরো কিছু বাক্য শিখে ফেলা যাক। তুমি কি আমাকে বলতে পারবে কখন নামতে হবে? ধরো তুমি বাসে করে কোথায় যাচ্ছ, তো কাউকে ফোন করে বলতেছো যে আমি কখন নামবো, সেই ক্ষেত্রে তুমি জাস্ট বলতে পারো could you tell me when to get up, could you tell me when to get up। আবার যদি বলতা যে তুমি কি আমাকে বলতে পারবে যে কোথায় নামতে হবে, তাহলে সেক্ষেত্রে হতো could you tell me where to get up। ওকে, নেক্সট যে বাক্য সেটা হচ্ছে আমি এই জারের ঢাকনাটা খুলতে পারছি না। ধরো কোনো একটা জার বা কোনো একটা মাগ বা কোনো একটা কাফের তুমি হচ্ছে ঢাকনা খুলতে পারছো না, তো সেক্ষেত্রে জাস্ট বলতে পারো আই ক্যান্ট গেট দ্য লিড অফ দিস জার, আই ক্যান্ট গেট দ্য লিড অফ দিস জার। সো এখানে গেট অফ এটি দ্বারা বোঝাইতেছে কোনো কিছু রিমুভ করা। নেক্সট হচ্ছে আমি ঈর্ষান্বিত হই নাই, আই ডোন্ট গেট জিলাস। আমার উপর রাগ করো না, ডোন্ট গেট ম্যাড অ্যাট মি। আমরা অনেকবার এই সেন্টেন্সটি শুনে থাকতে পারি, আমার উপর রাগ করো না, ডোন্ট গেট ম্যাড অ্যাট মি। দ্রুত সুস্থ হও, গেট ওয়েল সুন। তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, ইউ উইল গেট ফায়ার্ড, ইউ উইল গেট ফায়ার্ড। তুমি ক্লান্ত হবে, ইউ উইল গেট টায়ার্ড। যাও গিয়ে পোশাক পরো, গো অ্যান্ড গেট ড্রেসড। চলো যাওয়া যাক, লেটস গেট গোয়িং। চলো এটা শেষ করা যাক, লেটস গেট দিস ডান। আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ গট আ হেডেক, আই হ্যাভ গট আ হেডেক, আই হ্যাভ এ হেডেক, যে কোনো একটা বলতে পারো। মূল কথায় যাওয়া যাক বা মূল কথায় এসো, গেট টু দ্য পয়েন্ট। তুমি হয়তো আঘাত পেতে পারো, ইউ মাইট গেট হার্ট, ইউ মাইট গেট হার্ট। হয়তো পেতে পারো, দ্যাটস ওয়াই কিন্তু আমরা হচ্ছে মাইট গেট ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে আমি বরং বাড়ি যাই, আই হ্যাড বেটার গেট হোম, আই হ্যাড বেটার গেট হোম। নেক্সট, তুমি হারিয়ে যাবে, ইউ উইল গেট লস্ট। আমার কোনো পছন্দ নাই, আই হ্যাভ গট নো চয়েস। আমাকে যেতে হবে, আই হ্যাভ গট টু গো নাও, আই হ্যাভ গট টু গো নাও। এটাকে ঠিক করে আনো, গেট দিস ফিক্সড, গেট দিস ফিক্সড। আমরা কি শুরু করতে পারি, ক্যান উই গেট স্টার্টেড। তুমি ধরা পড়ে যাবে, ইউ উইল গেট কট, ইউ উইল গেট কট। সে বাস থেকে নামলো, হি গট অফ দ্য বাস। সো বাসের জায়গায় যে কোনো যানবাহনের কথা উল্লেখ করতে পারো। নেক্সট হচ্ছে আমি এটা বুঝতে পারলাম না, আই couldn't get it, আই couldn't get it। যাও গিয়ে একটু ঘুমাও, গো গেট সাম স্লিপ, গো গেট সাম স্লিপ। সে ব্যথা পায়নি, she didn't get hurt, she didn't get hurt। সে অসুস্থ হয় নাই, he didn't get sick, he didn't get sick। নেক্সট, সে সকালে উঠে, he gets up early। আমি সাধারণত 6টায় ঘুম থেকে উঠি, I usually get up at 6 AM। রবিন সেখানে আগে পৌঁছায় বা রবিন সেখানে আগে পৌঁছেছিল, রবিন গট দেয়ার ফার্স্ট, রবিন গট দেয়ার ফার্স্ট। ওকে, আমরা ট্রাফিকে আটকা পড়েছিলাম, উই গট স্টাক ইন ট্রাফিক, উই গট স্টাক ইন ট্রাফিক। আমি তাকে দিয়ে চিঠি লেখাই, সো আমি কাউকে দ্বারা কোনো কাজ করাই, দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমরা গেটকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই গেট হিম টু রাইট আ লেটার, আই গেট হিম টু রাইট আ লেটার। নেক্সট, তুমি কি তাকে প্রায় দেখতে পাও, ডু ইউ গেট টু সি হিম অফেন, ডু ইউ গেট টু সি হিম অফেন। নেক্সট, রাগ হইও না, ডোন্ট গেট অ্যাংরি, ডোন্ট গেট অ্যাংরি। সো ভিউয়ার্স, এই ছিল আজকে 70টি সেন্টেন্সেস উইথ গেট। ওকে,
নেক্সটে আমরা আরো 70টি সেন্টেন্স শিখবো ইনশাল্লাহ। সো পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে হবে।